আচ্ছা, মোমো, সুশি, মোমো কোলা মানে এই টাইপ খাবারগুলা ভিনদেশী খাবার হলেও বর্তমানে আমাদের দেশে প্রায় এভেইলেবল সব জায়গাতেই পাওয়া যায়। পাওয়া গেলেও এই ভিনদেশী খাবারগুলা মোটামুটি আপনার কাছ থেকে ভালোই দাম নিবে। তো রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড আমাকে এরকম একটা জায়গা সাজেস্ট করলো যেখানে নাকি প্রায় রিজনেবল প্রাইসে এই মোমো, সুশি, মোমো কোলা এইসব জিনিস পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়াসাবি। তো এটা জানার পরপরই পরের দিন চলে যাই ওয়াসাবিতে। তো ভিতরে ঢুকে দেখি যে তাদের খুব বেশি বড় একটা স্পেস না। মোটামুটি ৪-৫ টা টেবিল দেওয়া আছে। ১৫-২০ জনের মতো বসতে পারবেন। তো এরপরেই হচ্ছে আমাদেরকে একটা মেনু দেয়া যায়। তো মেনুর মধ্যে দেখতেছিলাম তাদের অনেক ভ্যারাইটিস মোমো আছে। মানে চিকেন মোমো, চিজ মোমো, নাগা মোমো, বারবিকিউ মোমো। তার পাশাপাশি কিন্তু তাদের মোমো কোলাও আছে এবং মোমো কোলার প্রাইসটা কিন্তু এটা থেকে কিছুটা বেশি। আরেকটা মেনু কার্ডে তাদের বিভিন্ন আইটেমের সুশি আছে। আপনারা চাইলে এখান থেকে সুশিগুলো ট্রাই করতে পারেন এবং তাদের কিন্তু সুশিগুলোর প্রাইস খুবই রিজনেবল। তো এতগুলো আইটেম থেকে আমি অর্ডার দিই নাগা মোমো, চিজ মোমো এবং চিকেন মোমো কোলা। তাদের এখানে হচ্ছে সেলফ সার্ভিস মানে নিজেদের খাবার নিজেদেরই নিতে হবে এবং পে ফার্স্ট মানে আগে পে করতে হবে। আর এই জায়গায় হচ্ছে তাদের ওয়ার্ডার নেয় এবং এখানে হচ্ছে এই ফ্রিজের মধ্যে তাদের মোমোগুলো স্টক করে রাখে। তো যাই হোক আমাদের খাবার অর্ডার দেওয়ার প্রায় ১৫-২০ মিনিট পর খাবারগুলো সার্ভ করে। তো প্রত্যেকটা মোমোতেই হচ্ছে ৬ পিস করে ছিল। সাথে ধনিয়া পাতা, সস এবং হচ্ছে চিলি সস ২ টিই দেওয়া ছিল। মানে এটা সুইট চিলি সস। আর চিকেন মোমো কোলা যেটা নিয়েছিলাম এটার প্রাইস ছিল ৳২০০। তো ৳২০০ আমার কাছে মনে হয়েছে এক্সট্রা। কারণ হচ্ছে আপনি যদি শুধু চিকেন মোমো নেন তাহলে কিন্তু পড়বে ৳১৫০। তার মানে কোকটার দাম পড়েছে ৳৫০। কিন্তু আমি এক্সট্রা পরে একটা কোক নিয়েছিলাম যেটা পরে কিন্তু ছিল ৳৩০। মানে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি দাম নিয়ে নিয়েছে। তো যাই হোক সর্বপ্রথম আমি নাগা মোমোটা দিয়ে ট্রাই করি। নাগা মোমোটার মধ্যে আমি ধনিয়া পাতা এবং চিলি সস ২ টা এড করে মুখের মধ্যে দেই। তো দেওয়ার পরপরই আমাকে স্পাইসি ঝালটা মুখের মধ্যে একটা পাঞ্চ করে যেটা পুরা মুখের মধ্যে ছড়ায়া যায় এবং হচ্ছে আমি ঝালে মানে একদম কাবু হয়ে যাই সাথে একটা মোমো খাওয়ার পরপরই। কিন্তু এইটার ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে চিকেন দেওয়া ছিল। আর তার পাশাপাশি নাগা যেহেতু বোম্বাই মরিচ কিন্তু তারা বেটে এটার মধ্যে দিয়েছিল। তো এরপরে আমি ট্রাই করি চিকেন মোমো। চিকেন মোমোর মধ্যে কিন্তু কোনো প্রকার ঝাল নেই এবং ভরপুর ভিতরে চিকেন দেওয়া ছিল এবং এই চিকেন মোমোর উপরে সসেস দেওয়া ছিল। তো চিকেন মোমোটা আমার কাছে ভালো লেগেছে চিলি এবং ধনিয়া পাতা সস দিয়ে খেতে দুর্দান্ত পরিমাণ ভালো লাগবে। তারপরে আমি ট্রাই করি চিজ মোমো যেটা কিন্তু আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মোমো লেগেছে ওদের এখানে। এটা কিন্তু পুরোটাই চিজ দিয়ে তৈরি করা ছিল এবং ভিতরে কিন্তু চিজের পরিমাণ ছিল তার পাশাপাশি কিন্তু মাংসেও খুব ভালো একটা পরিমাণ দেওয়া ছিল। তো এই মোমোটা আমার ওভারঅল ২ টা মোমো থেকে খুবই ভালো লেগেছে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা নাগা মোমো নিয়েছিলাম এই মোমোটা আমার কাছে মনে হলো যে নেওয়াটা একদমই উচিত হয়নি। আপনারা যদি এক্সট্রিম লেভেলের ঝাল পছন্দ করেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই মোমোটা নেওয়ার জন্য। তো মোমো খাওয়া শেষ হয়ে আমি বাহিরে যাই কারণ আমার প্রচণ্ড পরিমাণ তখনও ঝাল ছিল এবং বাহিরে গিয়ে আমি একটা ওরিও শেক অর্ডার দেই যেটা পড়েছিল ১ গ্লাস ৳১২০ করে এবং যেটার মধ্যে কিন্তু বাবল দেওয়া ছিল। তো কিছুক্ষণের মধ্যে তারা এই ওরিও মিল্কশেক উইথ বাবল এটা দেয় এবং আমার কাছে এটা যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে টেস্টি। আর এই ছিল আজকের ব্লগটা। নেক্সট ব্লগ কোথায় করব অবশ্যই জানাবেন। বাই।